হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল বুধবার। তো সকাল সকাল উঠে ঘরের কাজ করতে লেগে পড়েছি। তো সকালে উঠে মেয়েকে কিন্তু ব্রাশ ট্রাশ করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে নিজেও একটু চা করে খেয়ে নিয়ে তারপরে এসেছি ঘরের কাজ করতে। তো কালকে অনেক জামা কাপড় বের করেছিলাম, তো কালকে আকাশের অবস্থাটা ভালো না থাকায় কিন্তু কাচিনি, চেয়ারের ওপরে রেখে দিয়েছিলাম আজকে কাচবো বলে। তো আজকেও বিছনাটাকে সব কিছু তুলে নিয়েছি, বালিশের ওয়ার টোয়ার অনেক কিছু কাচার আছে। বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে, ভাবলাম আজকেই সমস্তটা কাচা যাক। তাই ঘরটাকে কিন্তু একটু অগোছালো হয়েছিল, সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর যেগুলো কাচবো সেগুলোর নিচে রেখে দিচ্ছিলাম, একেবারে সব জামা কাপড়গুলো গুছিয়ে কলপারে নিয়ে যাব। বাইরে আজকে ভালোই রোদ বেরিয়েছে, তার সাথে কিন্তু ভীষণ জোরে হাওয়াও দিচ্ছিল। তাই ভাবলাম আজকে এই সুন্দর রোদ্দুরে কিন্তু সবকিছু আজকে গুছিয়ে বের করে রোদ্দুরে দেবো একটু, যেহেতু এই মাসে আমাদের রোদ্দুরে দেওয়া হয়নি এখনো পর্যন্ত, আমি প্রতি বছরই দিয়ে থাকি। তো এই বছরে ভাবলাম আজকের দিনেই কিন্তু বার করব। তো সমস্তটা সেইভাবে বার করে রোদ্দুরে দিয়ে এসেছি, খুব সুন্দর রোদ বেরিয়েছিল বাইরে। তো তারপরে এসেছিলাম ঘরটাকে একটু ঝুল ঝাড়তে। দেখো ঘরের মধ্যে অনেক ঝুল হয়েছে, তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো যে আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজের সময় আমি কিন্তু ঝুল ঝেড়েছিলাম, তারপরে আর কোনোভাবে ঝাড়া হয়নি। তারপরে দেখো দেয়ালে অনেক ফটো ছিল, সেগুলোকে আমি কিন্তু তুলে ফেলে দিয়েছি, যেহেতু ফটোগুলো নষ্ট হয়ে গেছিলো। আর আমাদের এই ফ্যানটাতে কিন্তু অনেক ধুলো জমেছিল, সেগুলোকেও মুছে নিয়েছি। তারপরে খাটটাকেও একসাথে মুছে নিলাম। আর আমার হাতে এই ফুলদানিটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম আর বছরে দুর্গাপুজো থেকে, বাতকুল্লা থেকে আমি কিনে এনেছিলাম অনেক শখ করে। এটাতেও কিন্তু অনেক ধুলো জমে, সেই জন্য কিন্তু ওটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখো আমার পরিষ্কার করতে করতে এটা কি হয়ে গেল, ঘর পরিষ্কার করতে করতে ঘড়ির কাঁচটা ঘড়িটা ভেঙে গেছে পড়ে। আর কাঁচটা যেটা ছিল সেটাও পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর একটা ছিল কাঁচ, সেটা হচ্ছে একটা হজমোলার বয়েম ছিল, সেই হজমোলার বয়েমটা আমি রেখে দিয়েছিলাম ঘরের ওপরে। সেটাকে ঝাঁটাতে ঝাড় দিতে গিয়ে সেটা নিচে পড়ে একদম ভেঙে গেছে। তো আর কি করা যাবে, সেই জিনিসটাকেও আমি ফেলে দিয়েছি, গুছিয়ে ঝাঁটমাট দিয়ে তারপরে এসেছিলাম কলপারে বাসন মাজতে। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে এসে দেখি যে ঘরটাতেও ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, তাই জন্য কিন্তু এইখানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখো কত পাতা পড়ে আছে। আগে একদিন রোদ্দুর বেরোতে কিন্তু অনেক পাতা ছিল এখানে জমে, সেগুলো কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি সমস্ত ফেলে দিয়েছিলাম, আবার জড়ো করে রেখে দিলাম অন্যদিন ফেলার জন্য। তো আজকে আর ফেলবো না, আজকে মেঘলা মেঘলা। দেখো বাইরে এসেছি, ভীষণ রোদ্দুর বেরিয়েছিল, তো ফিস করে দিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না আমি কাচতে আসলেই হয়তো এরকম হয়। তো ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ভাবলাম যে ঘরটাকে এখন মুছে নিয়ে যাক। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু জামা কাপড় সব ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মেলে দিয়েছিলাম। আজকের মেনুতে কিন্তু বেশি কিছু ছিল না, ছিল সয়াবিন আর একটা শ্যাপলা ভাজা। তো সবাইকে জানাই শুভ দুপুর।